ওকে, ঠিক আছে। তাহলে ফরম ট্যাগটা শুরু হবে, ঠিক আছে। ফরম ট্যাগের ভিতরে দুইটা অ্যাট্রিবিউট খুবই গুরুত্বপূর্ণ। একটা অ্যাট্রিবিউটের নাম হচ্ছে অ্যাকশন, ঠিক আছে। আমার কিছু সাজেস্ট করতেছে অটোমেটিক, এই জন্য একটু ইয়ে হচ্ছে। আমি এগুলো উঠাই দিই, এগুলো যেগুলো তোমরা বুঝবে না এগুলো উঠাই দিই, পরে আমি বুঝাবো নি, হ্যাঁ। আরেকটা ট্যাগের নাম, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে মেথড। যদিও আমরা আপাতত অ্যাকশন এবং মেথডের ভিতরে কোনো কিছু দেব না, জাস্ট বলে রাখি অ্যাকশন মানে হচ্ছে আমরা যখন এই ফর্মটা সাবমিট করি, অর্থাৎ যখন ধরো তুমি একটা ফর্ম পূরণ করলা, করার পরে সাবমিট দাও না, বা সেভ দাও, বা নেক্সট দাও, যেটাই করো না কেন, এই তথ্য তো আরেকজনের কাছে পাঠায় দাও। সাবমিট দিলে এই তথ্যগুলো কিভাবে যাবে, কোথায় যাবে, এইটা হচ্ছে অ্যাকশনের মধ্যে লিখে দিতে হবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আর মেথড হচ্ছে পদ্ধতি, মানে কোন পদ্ধতিতে যাবে। তো পদ্ধতি অনেক রকম আছে, অ্যাকশনের ভিতরেও অনেক কাজ আছে, এই দুটো আমরা দিতে হবে বাধ্যতামূলক, এইটুকু খালি মনে রাখি। আচ্ছা, তারপরে ফরম ট্যাগের ভিতরে বলছিলাম সবার চেয়ে গুরুত্বপূর্ণ একটা ট্যাগের নাম হচ্ছে ইনপুট ট্যাগ। কি ট্যাগ? ইনপুট। আচ্ছা, ইনপুট ট্যাগে একটা সিঙ্গেল ট্যাগ, ইনপুট ট্যাগ একটা সিঙ্গেল ট্যাগ, জাস্ট ইনপুট দিছি, এখনো কোনো কিছু দেই নাই। আচ্ছা, আর একটা এখানে একটা ট্যাগ দিলাম h2, h2 দিয়ে ফর্ম ট্যাগ, ফর্ম লেখা রাখলাম, হ্যাঁ, কন্ট্রোল দিলাম। আচ্ছা, তোমরা যেহেতু একটু বোঝো তাই তোমাদের জন্য সরাসরি চলে গেলাম লাইভ সার্ভার, লাইভ। আচ্ছা, এটাকে এই পাশে রাখলাম, আর আমাদের কোডটাকে এই পাশে রাখলাম, এটাকে একটু বড় করে দিলাম। সব দেখা যাচ্ছে ঠিকঠাক? দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে। তাহলে এই যে ফর্ম লিখলাম, এটা হচ্ছে এই টুর কারণে আসছে, আর এই দেখো জাস্ট খালি ইনপুট লেখার কারণে আমাদের এটা আসছে। দেখো এখানে আমাদের লেখার সুযোগ দিচ্ছে। বুঝতে পারছো? আচ্ছা, জি স্যার। ইনপুট ট্যাগের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, অ্যাট্রিবিউট, যার নাম হচ্ছে টাইপ, PY, PYP, টাইপ। টাইপ ইকুয়াল, এই টাইপ ইকুয়াল যে টাইপ দিলাম এর ভিতরে যে ভ্যালুটা আছে, এর ভ্যালু আছে অনেকগুলো। আচ্ছা, আমরা যে তথ্যগুলো দেই, কত ধরনের তথ্য দেই, কেউ বলতে পারবা? মানে কি রকম তথ্য দেওয়ার ক্ষেত্রে কি কি তথ্য দেওয়া লাগে, বা কিরকম কিরকম, তুই একটা উদাহরণ দিতে পারবা কেউ? ইমেল নাম্বার, ফোন নাম্বার, গুড গুড। নাম, পাসওয়ার্ড, ইমেল, ফোন নাম্বার, নাম, পাসওয়ার্ড, তাই না? আর আর কেউ? কালার পিকার। কালার পিকার, গুড। আচ্ছা, এইগুলো নির্ভর করে টাইপের উপর। কিসের উপর? বলো, কথা বলো। টাইপের উপর, টাইপের উপর, টাইপের উপর। টাইপের উপর, আচ্ছা। তাহলে ইনপুটের টাইপ যে আছে, এই টাইপগুলোর মধ্যে একটা টাইপের নাম হচ্ছে টেক্সট। টাইপের ধরন কি বললাম বলো? টেক্সট, টেক্সট। আচ্ছা, টেক্সট, TEXT, টেক্সট। এই টেক্সটের কাজ হচ্ছে যত ধরনের লেখা আছে, যেমন নাম, বাবার নাম, নিজের নাম, ইউজার নেম, হ্যাঁ, স্পাউস নেম, আরো যত নাম আছে, গ্রামের নাম, হ্যাঁ, জেলা, উপজেলা, থানা, শর্ট যে নেম গুলো, শর্ট যে তথ্যগুলো, এই সবগুলোর জন্য আমরা ব্যবহার করি কি বলো? নেম। আচ্ছা, আরেকটা ছোট্ট ট্যাব দেখি আমরা, সরি ট্যাগ দেখি, ট্যাগের নাম হচ্ছে লেবেল। কি ট্যাগ? LAVEL, লেবেল। লেবেল ট্যাগের ভিতরে ব্যবহার করতে হবে, সাপোজ ধরো যে আমি লিখলাম হচ্ছে যে নেম, NAME, নেম। এই লেবেলটা হচ্ছে আমাদের স্ক্রিনে দেখাবে, এই যে, বুঝতে পারছো? তাহলে এই নেম দ্বারা বোঝা যাবে যে এখানে আমাকে নাম লেখার কথা বলা হচ্ছে। জি স্যার, বুঝছি।
আর একটা লেবেল নিলাম, এই লেবেলের ভিতরে দিলাম ধরো পাসওয়ার্ড। ইমেল দেই, তাহলে আর টাইপটাও দেবো আমরা ইমেল। কি দেবো? ইমেল। এই যে লেখাগুলো ভেঙে যাচ্ছে, আমরা চাইলে এগুলোকে টেবিলের মধ্যে লিখতে পারতাম, তাহলে সুন্দর হতো। অথবা যেহেতু আমরা টেবিল ছাড়া লিখতেছি, তাহলে আমরা একটা বিআর ট্যাগ ইউজ করতে পারি। কি ট্যাগ? ব্রেক ট্যাগ। মনে আছে ব্রেক ট্যাগের কাজ কি? দুইটা করে ব্যবহার করব। জি স্যার। তাহলে আমার লেখাগুলো একটু ফাঁকা ফাঁকা হয়ে যায়, এখন সুন্দর হইলো, আগের তুলনায় একটু সুন্দর হয় নাই? জি স্যার। আচ্ছা, তাহলে প্রথমে ছিল নেম, তারপরে দিলেন ইমেল। আচ্ছা, আর আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, এর পাশাপাশি এই ইনপুট যে আমরা তথ্য দিচ্ছি, এই তথ্যগুলো ধরার জন্য আরেকটা ট্যাগ আছে, সরি অ্যাট্রিবিউট হচ্ছে গুরুত্বপূর্ণ, তার নাম হচ্ছে নেম। নেম অ্যাট্রিবিউট। এই নেম অ্যাট্রিবিউটের সাহায্যে আমরা বলে দেব যে এই ইনপুট যে ট্যাগটা আমরা লিখলাম এর নামটা কি। এই যে ইনপুট যে আমরা লিখছি, এটা এখানে লিখছি না, এই যে একটা লিখলাম নেম, এটার একটা নির্দিষ্ট নাম দিতে হবে। ঠিক অনুরূপ ভাবে ইমেলেরও একটা নির্দিষ্ট নাম দিতে হবে। এই যে ইমেলটা যে লিখলাম, এটার একটা নির্দিষ্ট নাম দিতে হবে। তো এইটার নাম দিলাম ধরো নাম, নেম ইকুয়াল নেম দিতে পারি, অথবা আমরা ব্যবহার করতে পারি এনএম সংক্ষেপে। এনএম। আর ইমেইলের ক্ষেত্রে এখানেও ব্যবহার করতে পারি নেম ইকুয়াল ইএম বা ইমেইল। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা সেম আগের মতো এই দুটো কপি নিব। স্যার এই নেম অ্যাট্রিবিউটের ভ্যালু কি যে কোনো নাম দিতে পারবো? জি জি, অবশ্যই, যেই নাম দেবো সেই নামই ধরতে হবে। আমরা সামনে গেলে এটা আরেকটু ক্লিয়ার হব। আমরা জাস্ট এখন মনে রাখি যে এগুলো এভাবে দিতে হয়। আচ্ছা। ইমেল, পাসওয়ার্ড দেবো। আচ্ছা দেখো, ইমেল টাইপ দিয়ে দিলাম পাসওয়ার্ড, নেম দিয়ে দিলাম পাসওয়ার্ড। আচ্ছা, এখন এই জায়গায় যখন আমরা কোনো কিছু লিখতেছি, দেখো স্বাভাবিকভাবে লেখা যাচ্ছে, এবং এখানেও কিছু লিখি, লেখা যাচ্ছে। ফাঁকা জায়গায় যখনই ক্লিক করতেছি, এখানেও লেখা যাচ্ছে, কিন্তু বাট এখানে লিখলে কিন্তু অটোমেটিক সেই লেখাগুলোকে হাইড করে দিচ্ছে। খেয়াল করছো? আমি কারণ এটি পাসওয়ার্ড। হ্যাঁ, কারণ এর টাইপ হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড। স্যার ইমেইলে @ দিয়ে জিমেইল বা ইয়াহু এগুলা কিছু না দিলেও কিছু তো বলতেছেন। বলবে, একটু বলবে, দাঁড়াও। আচ্ছা, তারপরে আরেকটা ব্যবহার হয় আমাদের, নাম্বার। নাম্বার কোন ক্ষেত্রে ব্যবহার হয় বলো? যেমন মোবাইল নাম্বার। মোবাইলের ক্ষেত্রে আমরা নাম্বার ব্যবহার করব, অথবা টেক্সটও ব্যবহার করতে পারি। আমরা আপাতত নাম্বার ব্যবহার করি। অথবা নাম্বার ব্যবহার হচ্ছে আমরা যে বিভিন্ন নাম্বার নেই, এই যে ইনপুট দেই সংখ্যাগুলো, সেক্ষেত্রেও হয়। যেমন আমাদের মার্কগুলো ইনপুট দেই না, পরীক্ষার মার্কগুলো ওয়েবসাইটে ইনপুট দেই, সেক্ষেত্রেও আমাদের নাম্বার ব্যবহার করতে হয়। যখন আমি নাম্বার দিয়েছি, তখন সাথে সাথে দেখো এই যে এই পাশে একটা চিহ্ন চলে আসছে, অটো, এবং এখানে প্লাস দিয়ে আস্তে আস্তে বাড়ে, এখানে আস্তে আস্তে কমে। এটা হচ্ছে নাম্বার দেওয়ার কারণে এরকম হয়। নাম্বারের পরে আছে টেলিফোন নাম্বার বা টেল। টেল আমরা আপাতত ব্যবহার করব না। আর এটা আছে ইনপুট টাইপ সার্চ বক্স। কোনো কিছু খোঁজার জন্য ব্যবহার করি আমরা। এটা অনেকটা ইনপুটের মতোই, কিন্তু একটু পার্থক্য আছে।
ইনপুটের আর এটার ভিতরে একটু পার্থক্য আছে। এখানে সার্চ, আমরা যে জিনিসগুলো সার্চ করব সেগুলো সাজেস্ট করবে। এরপরে আরেকটা জিনিস আমরা ব্যবহার করি ইনপুটের ভিতরে, ইনপুট টাইপ সাবমিট। ইনপুট টাইপ সাবমিট, এবং এর একটা নাম দেব সাবমিট। এবং এইখানে আরেকটা নতুন অ্যাট্রিবিউট আমরা যোগ করছি যার নাম হচ্ছে ভ্যালু। ভ্যালু মানে হচ্ছে এর ভিতরে এই যে আমরা ইনপুট নিলাম তার ভিতরে কিছু লেখা দেখাবে। যেমন এই যে এখানে দেখো লেখা দেখা যাচ্ছে সাবমিট, বা এখানে আমরা বাংলাতে লিখতে পারি ধরো জমা, জমা করুন। এই যে, বুঝতে পারছো? আচ্ছা, আমরা আপাতত অ্যাকশনের ভিতরে কিছু একটা দিয়ে রাখি। form form ডট পিএইচপি দিয়ে রাখলাম, পরে চেঞ্জ করব যদিও আমরা এটা। এখন এটা রিলোড দেই এবং এখানে সাবমিট দেই। দেখো এই যে আমাদের নিয়ে গেছে কন্ট্রোল পিএসপির মধ্যে। এখন যদি আমরা কোনো কিছু দিয়ে সাবমিট দেই, এখন দেখো এটাকে আমাকে আটকে দিচ্ছে। না কি বুঝতে পারছো কিনা বলো? কিছুক্ষণ আগে প্রশ্ন করছিল যে জি স্যার, জি স্যার। @, না দিলে আমাদেরকে আটকে দিবে কিনা, এবার আটকে দিচ্ছে, তাই না? এবং এইখানে যেমন আমরা মোবাইল নাম্বার দিচ্ছি, সরি নাম দিচ্ছি, নাম দিলাম। আর এই যে নাম্বার দিছিলাম এই জায়গায়, এইখানে কিন্তু আমরা চাইলেও ABCD যত চেষ্টাই করি, এই যে আমি টাইপ করতেছি কিন্তু উঠতেছে না। তাহলে এইখানে অবশ্যই আমাকে @ তারপরে কোনো কিছু দিয়ে তারপরে সাবমিট করতে হবে বা জমা দিতে হবে। আমরা আপাতত এই কয়টাই দেখবো। এর সাথে আরেকটা ছোট্ট জিনিস দেখবো, সাবমিটের সাথেই বা সাবমিটের পাশেই রাখবো সেটা। এটারই একটা কপি নিলাম আমরা, যেটার নাম দেব, টাইপের ভিতরে দেব রিসেট, রিসেট, এবং নেমও দেব রিসেট, আর বাংলায় লিখে দিলাম রিসেট। কন্ট্রোল H দিয়ে একটু রিলোড দিয়ে এখানে দেখো আসছে রিসেট। রিসেটের কাজ হচ্ছে কি, যেমন আমি কোনো কিছু লিখছি, লেখার পরে এই লেখাগুলোকে মুছে ফেলবো, তাহলে রিসেট দিলে আবার নতুন করে শুরু হবে। তাহলে এখানে আমরা রিসেটের জায়গায় বাংলায় লিখে দিতে পারি মুছে ফেলুন। মুছে ফেলুন, ঠিক আছে? আঙ্কেল, এখানে ভ্যালুর জায়গায় কি প্লেস হোল্ডার দেওয়া যাবে? ভ্যালুর জায়গায় প্লেস হোল্ডার? জি। না, ভ্যালু আলাদা জিনিস, প্লেস হোল্ডার আলাদা জিনিস। আমি আসবো, এখনই যাও প্লেস হোল্ডারের কাছে। এই পর্যন্ত দুটার পার্থক্য কি? হ্যাঁ, এই দুটো দেখালেই বুঝতে পারবা। এই এই যতটুকু দেখাইছি এইটুকুর ভিতরে কারো সমস্যা আছে কিনা এটা আগে বল। ইন্ডিভিজুয়ালি বলো, সবাই বলো, না বললে বুঝতে পারবো না, অথবা মেসেজ করো। না স্যার, সমস্যা নাই। সমস্যা নাই কারো? না স্যার। ওকে, তাহলে আমরা এইটুকু। স্যার, এই মিটিং এর রেকর্ডটা একটু পাঠাই দিন, হ্যাঁ, দিয়ে দেবো, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে। হোয়াটসঅ্যাপ গ্রুপে, হ্যাঁ দিয়ে দেবো, দিয়ে দেবো। তাহলে আমাদের কোড ছিল এই পাশে, আর এই পাশে আমাদের কোডিং এর ডিসপ্লে ছিল, আউটপুট ছিল। ওকে, আচ্ছা, প্লেস হোল্ডার। ইনপুট টাইপের ভিতরে আরেকটা অ্যাট্রিবিউট আছে যার নাম হচ্ছে প্লেস হোল্ডার। একটু ওয়েট করে, একটু ফোন রিসিভ করি। আসসালামু আলাইকুম ভাই। না না, একটু বলেন কি বিষয়। না, অল্প একটু ব্যস্ত, বলেন। অল্প একটু ব্যস্ত, বলেন, ইমার্জেন্সি কিছু? হ্যাঁ, 7:30 তো কথা হয়েছে, টাকা ঢুকছে। আর ওই যে সুধীর স্যার কার কথা যেন বললো, ওটা একটু কাইন্ডলি খোঁজ খবর নেবেন কি? আমি একটু অনলাইনে একটা ক্লাস এসেছিল।
না, ওই যে আমাদের 6-7 এর বাচ্চাদের সাথে এইচটিএমএল সংক্রান্ত একটা ক্লাস সেশন নিচ্ছিলাম। ওই যে হেলাল স্যার বলছিল তো, ওর হেলাল স্যারের ছেলে সহ আরো কয়েকজন। আচ্ছা, ঠিক আছে। শার্টের কাপড় তো আছে, আমার ল্যাবে আছে। না 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 না, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কালকে দেবো না মনে করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, সরি, শুরু করা যাক তাহলে। আমরা ছিলাম প্লেস হোল্ডার মেবি, তাই না? জি। প্লেস হোল্ডার হচ্ছে, যারা জানো তারা আলহামদুলিল্লাহ, যারা জানো না তাদেরকে একটু বলি। এটা হচ্ছে সাজেস্ট করা, বা যেমন আমি যদি নেম বলছি, এখানে আসলে এই বক্স থেকে কেউ কিছু বুঝতে পারে না, বা সাইডে যদি লেবেল না থাকে তাহলে সমস্যা। বা অনেক সময় আমরা বলি যে মিনিমাম 6 ডিজিটের পাসওয়ার্ড ব্যবহার করুন, অথবা বলি 11 ডিজিটের মোবাইল নাম্বার দিন, বা এইখানে সার্চ করুন। এই টাইপের কিছু লেখা যদি আর ভিতর দিয়ে থাকতো, তাহলে কিন্তু ইউজার সহজেই বুঝতো যে আসলে কোথায় কি করা যাবে, ঠিক না? বুঝতে পারছো কিনা? জি, বুঝতে পারছি। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি তোমাদের, এর উত্তর দিবা। এই যে নেম, ইমেল, পাসওয়ার্ড লেখছি, লেখার পরে দেখো টেক্সট বক্স গুলো নিচ্ছি, দেখো আঁকা বাঁকা হয়ে আছে। এটা সোজা করার কোনো বুদ্ধি আছে তোমাদের কাছে? মানে আমরা শিখছি কি বলো তো, কেউ বলতে পারবা? যা শিখছি তার মধ্যে, এর বাইরে থেকে বলবা না। এই পর্যন্ত যা শিখছি, এই পদ্ধতিতে কি এটা সোজা করার কোনো উপায় আছে কিনা? আছে না নাই? ইন ইনপুটের মধ্যে যদি অ্যালাইন অ্যাট্রিবিউট ইউজ করা যেত তাহলে হয়তো বা হবে। আচ্ছা, আর কারো কোনো মন্তব্য আছে? অর্ডার লাইন। অর্ডার লাইন, আর কেউ? আচ্ছা, এবার আমি বলি, দেখো সবাই বুঝতে পারবা। তারপরে আমরা টেবিল শিখছি না? জি। জি। টেবিলের টি আর টিডির মধ্যে যদি বসাই দেয় তাহলে তো এমনি সোজা হয়ে যাবে। টেবিলের কলামগুলো সোজা সোজা থাকে না? জি। জি জি জি। যেমন আমি যদি এখানে একটা টেবিল নিতাম, এই ফর্মের মধ্যে যদি একটা টেবিল নেই, তো আমি আশা করছিলাম তোমরা এটা পারবা। টিএবিএলই টেবিল নিলাম, দেখো আমাকে অলরেডি সাজেস্ট করেই দিচ্ছে। দেখো তো সোজা হয়ে গেছে না এখন? অর্থাৎ এই যে দেখো একটা টিআর এর মধ্যে ঢোকাই দিছি না, টিডির ভিতরে নাম, টিডির ভিতরে ইনপুট। সোজা আছে না? নিচেরটা খেয়াল করছো? উপরেরটা সুন্দর না নিচেরটা সুন্দর? নিচেরটা। এবার নিজেরটা সুন্দর, কিন্তু একটু স্পেস বেশি হওয়া লাগবে মাঝখানে। শীতে নয় আমরা দিব, আমরা দিতে পারবো না গা। বুঝতে পারছো কাহিনীটা? আচ্ছা, জি। আমি এবার ফিরে আসি, আগেরটাতে ফিরে আসি, আগের পজিশনে। জাস্ট আমি তোমাদের আইকিউ টেস্ট করার জন্য প্রশ্নটা করছিলাম যে আমরা টেবিল কিন্তু অনেক জায়গায় ব্যবহার করতে পারি। তাহলে ছিলাম আমরা প্লেস হোল্ডার, তাই না? একটা প্লেস হোল্ডার দিয়ে দেখি। প্লেস হোল্ডার, PLACEHOLDER, প্লেস হোল্ডার। এই দেখো সাজেস্ট করছে যে আপনার নাম লেখো। এখন দেখো এটা কি সুন্দর দেখা যাচ্ছে কিনা, একটু বোঝা যাচ্ছে কিনা, যে দেখলেই বুঝতে পারবে যে এখানে আমার নাম লেখার কথা বলা হয়েছে। এখানে লিখে দিলাম যে ইমেল লিখুন, ঠিক আছে? এটাই হচ্ছে প্লেস হোল্ডার। আর ভ্যালুটা কি জানো? ভ্যালু হচ্ছে এই যে মোবাইলের এখানে আমি বসাই দিই ভ্যালুটা, ভ্যালু ভ্যালু মোবাইল কই, এই যে মোবাইল ভ্যালু, ভ্যালু। দেখো ভ্যালু বসায় দিছি 017। তার মানে ভ্যালু হচ্ছে এইখানে যখন আমি লেখা শুরু করতেছি তখন দেখো আগের লেখা সব উঠে যাবে। আর ভ্যালু এমন একটা জিনিস, ভ্যালু মানে থাকবে, এক্সিস্টিং, এরপরে থেকে আমাকে লেখা শুরু করতে হবে। এবার ভ্যালু আর প্লেস হোল্ডারের মধ্যে সমস্যা বা পার্থক্য বুঝতে পারছো কিনা? জি। জি।
আরেকটা পার্থক্য বলি, প্লেস হোল্ডার শুধু দেখা যায়, সাবমিট দিলে এই তথ্য নিয়ে যাবে না। যেমন আপনার নাম লিখুন, আমি যদি এখানে কোনো কিছু না লিখি তাহলে জমা দিলে ফাঁকা যাবে। আর ভ্যালুতে যখন কোনো কিছু লিখে দেব, সেই লেখা যে সাবমিট দিই, যেমন এখন জমা দিলে 017 সহ যাবে। বিষয়টা কি বুঝতে পারছো কিনা? হ্যাঁ। জি স্যার। ভ্যালু মানে অনেকটা এইরকম যে ফর্মের কিছু অংশ সে পূরণ করে দিছে, আর প্লেস হোল্ডার মানে এইরকম কিছু যেটা আমাকে সাজেস্ট করতেছে তুমি এইভাবে লিখতে পারো। তাহলে পার্থক্য বুঝতে পারছো? জি হ্যাঁ। স্যার। নাম্বার যখন আমরা লিখবো তখন অনেক সময় লেখা থাকে মিনিমাম এবং ম্যাক্সিমাম। মিনিমাম এবং ম্যাক্সিমামটা কি, যে আমাকে মিনিমাম এই তথ্য দিতে হবে, ম্যাক্সিমাম আমি যেমন বলে দিছি যে এই দিতে হবে। এখন যদি আমি এই ফর্মটা জমা দিই, দেখো আমাকে আটকায় দিবে, এখানে নাম লিখতে বলতেছে, খেয়াল করছো? তাহলে নাম লিখলাম, এটা জমা দেই, দেখো এখানে ইমেল আমাকে দিতে বলতেছে। কেন দিতে বলতেছে একটু যদি দেখো, এইখানে অটোমেটিক আমাকে সাজেস্ট করছে এবং আমি দিয়ে দিচ্ছি, তোমরা হয়তো খেয়াল করো নাই। এই যে নামের ঘরে যদি আমি একটু আসি, একটু এইদিকে আসো, এইদিকে আসো, এই যে এই জায়গায় রিকোয়ার্ড, এই রিকোয়ার্ড মানে হচ্ছে বাধ্যতামূলক, আমাকে লিখতেই হবে। তাহলে আমি যখন কোনো ইউজারের কাছ থেকে কিছু তথ্য বাধ্যতামূলক নিতে চাই, তখন সেই ফিল্ডগুলোতে আমরা বাধ্যতামূলক নেওয়ার জন্য রিকোয়ার ব্যবহার করব। আচ্ছা, আমি এটা একটু ভিউ থেকে র্যাপ করে দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে নিচে আসছে, ঠিক আছে, এই যে রিকোয়ার্ড দুটোতে আসছে না? আর এখানে দেখো আমি এখানে ইমেল একটা দিই, তাহলে ইমেল লিখলাম কোনো কিছু, দেখো তাও সাবমিট দেবো, যাবে না। যাচ্ছে কি, যখন আমি লিখবো, লেখার পরে কোনো কিছু দেব, এইবার সে নেবে। কিন্তু এবার এখানে আটকে দিছে কেন, যে মিনিমাম আমাকে এই এই 11টা ডিজিট এইভাবে দেখতে হবে, অর্থাৎ 0-র পরে থেকে কোনো কিছু শুরু করতে হবে। তাহলে এখানে এইভাবে সংখ্যা দেওয়ার পরে এই যে জমা দিতে হবে, তার আগ পর্যন্ত ফর্ম আমি সাবমিট দিতে পারবো না। এবার বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। সামনে আগে যাবো না আজকের মতো এই পর্যন্তই বলো? আজকে না হয় এই কয়টাই থাক, প্র্যাকটিস করি। হ্যাঁ, অনেক কঠিন তাই না? আজকে তাহলে এই কয়টাই থাক, এইগুলোই প্র্যাকটিস করো। এইগুলোর মধ্যে যদি কারো কিছু জানার থাকে তাহলে বলতে পারো। আজকে কিন্তু অনেকগুলো অ্যাট্রিবিউট এবং ভ্যালু শিখলাম, এগুলো মাথায় রাখতে হবে। এগুলো কিন্তু সবচেয়ে বেশি। মেথড দিয়ে কি করব? জি জি বলো। স্যার মেথড আচ্ছা, অ্যাট্রিবিউট। মেথডটা হচ্ছে পদ্ধতি। আচ্ছা, একটু দেখাই তাহলে বুঝতে পারবা, হালকা একটু বুঝাই। যেমন এখানে যদি গেট দেই, গেট একটা পদ্ধতি, ঠিক আছে। এখন আমি এই ফর্মটা ওপেন করি, রিলোড দেই এবং ব্যাগে আসি। এখন দেখো এখানে নাম লিখতে বলছে না, আমি নাম লিখলাম RACL রাসেল, RAN রানা, ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে আমি এখন এটা জমা দিলাম। এই জায়গাটা একটু খেয়াল করো, আমি এটা একটু বড় করে দেই, এই জায়গাটা একটু খেয়াল করো, এই জায়গাতে। হ্যাঁ, সবাই নজর দিছো? এই দেখো আমি জমাতে একটু ক্লিক করলাম, দেখো এখানে অনেকগুলো লেখা চলে আসছে। NM, ওই যে যেই নামটা দিছিলাম ইকুয়াল, তার ভিতরে রাসেল প্লাস রানা, অ্যান্ড ইমেল, অর্থাৎ যে ইমেল নামটা দিছিলাম ইমেইলে, তার ভিতরে এই ইমেলটা দিয়ে দিছে। পাসওয়ার্ড, যার ভিতরে আমি পাসওয়ার্ড দিয়েছি, পাসওয়ার্ডটা এখানে। মোবাইলটা এখানে দিয়ে দিছে। এখন এই যে আমি জমা দিলাম, জমা দেওয়ার পরে যেই তথ্যটা গেল সেটা এই ইউআরএল এ দেখা যাচ্ছে। এইটার পদ্ধতির নাম হচ্ছে গেট পদ্ধতি।
কিন্তু ফরমে আমরা সচরাচর গেট পদ্ধতি ইউজ করি না, কারণ আমি যখন এই যে ফরমে পাসওয়ার্ড দিছি এবং জমা দিছি তখন কিন্তু ইউআরএল এ এই জিনিসটা দেখা গেছে। তার মানে কোনো হ্যাকার যখন আমার পিসির ব্রাউজারকে কোনোভাবে ক্রাশ করতে পারে, তখন সে আমার পাসওয়ার্ডটা কিন্তু সে অনায়াসে দেখতে পারবে। বুঝতে পারছো? তো এইখানে গেটের পরিবর্তে আমরা সেই ক্ষেত্রে ব্যবহার করি পোস্ট, পিওএসটি, পোস্ট। এখন যদি আমি এটাকে সাবমিট দেই, আমি একটু রিলোড দিয়ে তারপর সাবমিট দিই। এখন দেখো কোনো কিছু লিখেছে, যখন আমি সাবমিট দিচ্ছি, ইমেল দিচ্ছি একটা, সাবমিট দিলাম, এখানে একটা সংখ্যা নাম্বার দিলাম, সাবমিট। এখন দেখো এখানে কি কোনো কিছু দেখাইছে? না। এইটাই হচ্ছে পার্থক্য। আরো আছে, আরো কিছু মেথড আছে, আমরা আপাতত এগুলো নিয়ে পরে আলোচনা করব। এগুলো যখন পিএসপি নিয়ে কাজ করব তখন ডাটা কিভাবে রিসিভ করব, ডাটা কিভাবে যাবে, তারপর ডাটাবেস থেকে কিভাবে ডাটাকে আমরা নিয়ে আসব, সেই ডাটাকে কিভাবে মডিফাই করা যাবে, যোগ বিয়োগ করা যাবে, এগুলো নিয়ে অনেক কাজ আমরা করব ভবিষ্যতে। কিন্তু এই মুহূর্তে আমরা জানবো যে মেথড একটা দিতে হয়, না দিলে ডেভেলপার, তুমি যদি না দাও সমস্যা নাই, তুমি অ্যাকশন এবং মেথড দুটার কোনোটাই যদি এখন না দাও তাও সমস্যা নাই, কিন্তু এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমি বলছি যে এই দুটো দেওয়াটা ভালো, বা মনে থাকার জন্য। ঠিক আছে? তুমি যদি বলো যে না আমি এরকম লিখ, না কোনো সমস্যা নাই, এরকম করেও তুমি লিখতে পারো। যেমন আমি যদি এখানে এটাকে রিলোড দিই, দেখো একটু ব্যাক দেই, রিলোড দেই, এখানে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা হবে না, ফরমের দৃশ্যমান কোনো সমস্যা হবে না। আর কিছু জানার আছে? আমি কিন্তু একটা কথা বারবার বলি, একটা লাইন, একটা ডটও মুখস্থ করবা না, না বুঝলে বারবার বলবা, কারণ এটা আমাদের পরীক্ষায় পাশ করে 100 মার্ক পাওয়া না, এটা আমাকে কাজ শেখার একটা বিষয়, জানার একটা বিষয়। এখানে ভালো রেজাল্টের বিষয় নাই, ভালো জানার বিষয়। তারপর স্যার, টেবিলের যে বক্স গুলো থাকে হুম, সেগুলো কি সাইজ ছোট বড় করা যায়? হ্যাঁ অবশ্যই করা যাবে। মানে কোন ট্যাগ বা অ্যাট্রিবিউট ইউজ করা লাগবে? ওয়াইট অ্যাট্রিবিউট। জি, কি বললেন? ওয়াইট, ওয়াইট, হাইট ওয়াইট আছে না? ও আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা, ঠিক। এই দুটা দিয়ে দেখায়, হ্যাঁ। আচ্ছা। এখন কি চাচ্ছি আমি, রোলটা বা নামটা একটু বড় হবে, এই তো। আচ্ছা, এই যে জি নামের জি। ঘরে যে ওয়াইট আছে, বা যে কোনো একটা দিলেই হবে, এইটাতে বা এটাতে যে কোনো একটাতে দিলেই হবে। এখানে আমি হোয়াইট দিয়ে দেবো, হোয়াইট, WIDTH, হোয়াইট। এখানে 33% আছে, এই যে 33% দিতে পারো, অথবা এখানে পার্সেন্ট দিয়ে 50% করতে পারো, মানে অর্ধেক, পুরো জায়গার অর্ধেক জায়গায় এই নেবে, নিচে না? অথবা তুমি এখানে সংখ্যায় বলে দিতে পারো 250। ক্লিয়ার? আর একটা প্রবলেম ছিল, আমি যখন টেবিল হেডার মানে টিএইচ ট্যাগ ইউজ করি হুম। তখন বিনা কারণে একটা এক্সট্রা বক্স আসে টেবিলে। বিনা কারণে একটা এক্সট্রা বক্স আছে কোথায় দেখি? আমরা ব্যবহার করি তো টিএইচ ব্যবহার করলাম, হ্যাঁ। সবগুলো টিএইচ বানাইলাম, কই আমাদের তো আসলে না, কোথায় বক্স আসে বলো?
23 দিলে শুধু এই লেখাটা মাঝখানে যায়, দেখো অটোমেটিক মাঝখানে যায়, আর তেমন কোনো পরিবর্তন আসে না। আচ্ছা, আমি আবার ট্রাই করে দেখবো। অন্য কোনো ইস্যু হয়েছিল, অন্য কোনো সমস্যা হয়েছিল? আচ্ছা, তোমাদেরকে আর একটু জিনিস একটু দেখাই। আর একটা সফটওয়্যার তোমরা যারা কম্পিউটার প্র্যাকটিস করো তারা ইউজ করতে পারো। সফটওয়্যারটার নাম হচ্ছে লাইট শট। লাইট শট খুবই ছোট সফটওয়্যার, আমি একটু যদি গুগলে তোমাদের দেখাই একটু। হ্যাঁ, আমার কম্পিউটার লাইট শর্ট ছাড়া আর কোনো কিছু রান করতে পারে না। এলআই, তো কম্পিউটারের যা অবস্থা। এই যে লাইট শট, এই যে লাইট শট অনেক ছোট্ট একটা সফটওয়্যার। এটা ইনস্টল করে নিতে পারো, এই যে ডাউনলোড করে ইনস্টল করতে পারো। এর কাজ হচ্ছে যে স্ক্রিনশট দেওয়া। হ্যাঁ, এই তোমার সমস্যা হওয়ার সাথে এর স্ক্রিনশট নিবা, অথবা ক্যামেরাতে একটা ছবি তুলে আমাদের সাথে বা গ্রুপে শেয়ার করবা, তাহলে আমি না থাকলে অন্যরা তোমাকে এই সমস্যার সমাধান দিতে পারবে এবং আমাদের অনেকেরই জানা হবে। আর কিছু বলো, শেষ করবো? না স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তাহলে শেষ করি। আচ্ছা স্যার। আচ্ছা স্যার। আচ্ছা, কই ক্যামেরা গেল কই আমাদের? আচ্ছা, একটা কাজ করতে পারবা নাকি? সবাই আসো না চলে গেছো? আসি। আসি। আসো। আসি স্যার। ক্যামেরা অন করতে পারবা সবার? একটা স্ক্রিনশট নেই তাহলে।